আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি ইউনিট নিয়ে আপনাদের যত কোশ্চেন আছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সবগুলো সলভ করে ফেলবো। আমরা কয়েকটা কোশ্চেন এখানে লিখে রাখছি, দেখেন কত সিরিয়াল পর্যন্ত সাবজেক্ট পাবেন। এটা আসলে অনেক কিছুর উপর নির্ভর করে, আমরা ডিটেলস আলোচনা করব। তারপরে কাট মার্কটা অ্যাকচুয়ালি কত হবে, সায়েন্স আর্টস কমার্স। আমরা কিন্তু জানি বি ডি ইউনিট দুইটাতেই কিন্তু সায়েন্স আর্টস কমার্স সবাই পরীক্ষা দিতে পারে। তারপরে যদি আমরা দেখি আসন সংখ্যা কত, আসন সংখ্যা নিয়ে আমরা একেবারে ডিটেলস, একেবারে অথেন্টিক যে ইনফরমেশন সেটা দেবো ইনশাল্লাহ। তারপরে পাস মার্ক কত, এখানে কিন্তু অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয় হইলো পাস মার্ক। এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে হয়। অনেক সময় আপনি কাট মার্ক পেয়েও সাবজেক্ট পান না। কাট মার্ক আপনার ঠিক আছে, বাট আপনি তাও সাবজেক্ট পাচ্ছেন না। কিসের জন্য সাবজেক্ট পাচ্ছেন না? কারণ এই যে পাস মার্ক, একটা সাবজেক্ট ধরেন বাংলা সাবজেক্ট পেতে গেলে আপনার নির্দিষ্ট করে তারা সংখ্যা দিয়ে দিয়েছে যে বাংলাতে এত পাইতে হবে, জিকেতে এত পাইতে হবে, ইংরেজিতে এত পাইতে হবে, সেটা আপনি ফিল আপ করেন নাই, বাট আপনি কাট মার্ক আপনার ঠিক আছে, তাও কিন্তু আপনি সাবজেক্ট পাবেন না। তো আজকে আমরা এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রথমত আমরা এটা এক নজরে দেখবো একটু, পরে আমরা বি এবং ডি এর আলাদা করে প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো আসন রয়েছে সেটা আলোচনা করব। প্রথমে একটু দেখি আমরা ইউনিট, বিষয় এবং আসন সংখ্যা। দেখেন এখানে এ ইউনিট যেটা, এখানে জাস্ট বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা তারাই পরীক্ষা দিতে পারবে। কিন্তু বি ইউনিট, তারপরে বি1 সি, তারপরে ডি এবং ডি1, এই যে পাঁচটা ইউনিট রয়েছে এখানে, সি ইউনিট ধরে, এই পাঁচটা ইউনিটে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে। অ্যাকচুয়ালি বেশিরভাগ স্টুডেন্ট বি এবং ডি1 এ পরীক্ষা দিতে চায় না, কারণ এখানে নাট্যকলা চারুকলা রয়েছে, আর এখানে ফিজিক্যাল এডুকেশন ও স্পোর্টস সায়েন্স রয়েছে, যদিও এখানে অনেক বেশি জট, এগুলোতেও জট রয়েছে আর কি। আচ্ছা থাকবে, ওইদিকে আমরা পরে যাচ্ছি। তো বি ইউনিটের সাবজেক্ট দেখেন এখানে দেওয়া আছে, কলা ও মানববিদ্যা অনুষদ। এইটা এখানে বাংলা, ইংরেজি, ইতিহাস, ভাষা, তারপরে দর্শন, আরবি সবগুলো রয়েছে, আমরা ডিটেলস আলোচনা করব। তো এখানে মোট আসন দেওয়া হয়েছে কত, 1221টি। এটা কিন্তু কোঠার যে আসন সেটা কিন্তু সহ। তারপরে যদি আমরা দেখি এখানে ডি ইউনিট যেটা, এখানে আসন দেওয়া হয়েছে 1160। তারপরে এখানে সি ইউনিট যেটা, এটার আসন রয়েছে 441। আমরা বি এবং ডির প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো করে আসন রয়েছে, এবং ডি ইউনিটে কিন্তু আসন ভাগ করে দেওয়া আছে, এই কয়েকটা আর্টসের জন্য, এই কয়েকটা সায়েন্সের জন্য, এই কয়েকটা কমার্সের জন্য। এটা নিয়ে আমরা আলোচনা করব। এটা জাস্ট একটু একটা ধারণা দিলাম যে মোট কতগুলো সিট রয়েছে এখানে। আচ্ছা আমরা নেক্সটে যাই। একটা বিষয় এখানে থেকে যায়, সেটা হইলো কত সিরিয়াল পর্যন্ত সাবজেক্ট পাবে। এই সিরিয়াল এবং কাট মার্ক দুইটা নির্ভর করে হইলো কোশ্চেনটা কেমন হয়েছে, এবং সিরিয়ালটা নির্ভর করে হইলো যে এর আগে ইউনিভার্সিটিগুলোতে কি ভর্তি হয়েছে নাকি হয় নাই। অনেক সময় কি হয় দেখেন, 1300 পজিশন, ভালো একটা পজিশন, এই পজিশন থেকে এই বছর ধরেন সাবজেক্ট পেয়েছে, ধরেন আগামী বছর কি হয়েছে একটা ধারণা দিই আপনাদেরকে। আগামী বছর হয়েছে যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগেই সবগুলোতে ভর্তি হয়ে গেছে, সবগুলোতে কি হয়েছে, ভর্তি হয়ে গেছে। তার মানে এখন যারা বাকি আছে চট্টগ্রামের জন্যই কিন্তু তারা কিন্তু চট্টগ্রামেই ভর্তি হবে। তাহলে কিন্তু সেইবার সিরিয়াল বেশি দূর পর্যন্ত যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন পরীক্ষা হয়েছে, এরপরে আরো অন্যান্য ইউনিভার্সিটির পরীক্ষা হয়েছে, তখন কিন্তু কি হবে, সিরিয়ালটা অনেক দূর পর্যন্ত যাবে। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। তো এখানে জাস্ট একটা ধারণা দেওয়া হয়েছে 1300, এটা ধরেন আপনার হইলো কি একবারে সেফ জোন। এটা কিন্তু আমরা ডি ইউনিটের কথা বলতেছি আমরা। আর বি কি, বি হইলো যে যত আগে থাকবে সে তত ভালো সাবজেক্ট পাবে। এখানে কোনো মানে আলাদা করে দেওয়া নাই, জাস্ট আইআর যেটা, ওখানে কিছু নির্দিষ্ট সিট দেওয়া হয়েছে যে এই কয়েকটা সায়েন্স, এই কয়েকটা আর্টস, এই কয়েকটা কমার্স, তাছাড়া সবগুলোই এইরকম করে। আচ্ছা তারপর দেখি আমরা সায়েন্স যেটা, এখানে 1300 প্লাস, অনেক সময় কি হয় 1600 প্লাস হয়ে যায়, অনেক সময় 2000-2100 থেকেও সাবজেক্ট পায়। তো আপনার কিন্তু এখনোই লক্ষ্য না যে আমি 2100 থেকে সাবজেক্ট পাবো, এরকম লক্ষ্য করা যাবে না। আপনার লক্ষ্য হলো কি 1300-র মধ্যে আমাকে থাকতে হবে, আর প্রধান লক্ষ্য হলো একেবারে যে টপ 100 এর মধ্যে থাকবো আমি। তারপর আর্টসের ধরা যায় যে 1500 প্লাস চলে যায়। তারপরে কমার্স এখানে 2500 প্লাস, কারণ কমার্সের স্টুডেন্ট অনেক কম হয় তো এখানে, এই জন্য আর কি এটা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সিরিয়াল সংখ্যা কখন বেশি যাবে যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যদি আগে হয়, তারপরে যদি অন্যান্য ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা হয়, তখন কিন্তু সিরিয়াল বেশি যাবে। আর যদি চট্টগ্রামই লাস্ট হয়, তাহলে কিন্তু সিরিয়াল বেশি দূর পর্যন্ত যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর সিরিয়াল এবং কাটমার্ক দুইটাই নির্ভর করে কোশ্চেনটা কেমন হয়েছে এবং ইউনিভার্সিটির পরীক্ষাটা কখন হয়েছে এইটার উপর। এটা কিন্তু কখনোই একইটা মিলবে না, এক এক সময় এক একটা হবে। আচ্ছা তারপরে দেখেন এখানে একটা সুন্দর লাইন লেখা হয়েছে, তার মানে কম্পিটিশন আলাদা আলাদা হবে। হ্যাঁ ভাই, ডি ইউনিটে তোমার কম্পিটিশন কি হবে, আলাদা আলাদা হবে। তোমার সায়েন্সের জন্য আলাদা সিট আছে, তার মানে তোমার সায়েন্সের সাথে কম্পিটিশন হবে। কমার্সের জন্য আলাদা সিট, তার মানে কমার্সের সাথে তোমার কম্পিটিশন হবে। তারপরে আর্টসের জন্য আলাদা সিট, আর্টসের সাথে তোমার কম্পিটিশন হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো।
আচ্ছা নেক্সট দেখো, নেক্সট যারা এই চ্যানেলে একেবারে নতুন তাদের জন্য ইংলিশ 10টা বেসিক ক্লাস। এই বেসিক ক্লাস করার মাধ্যমে তোমার 5 থেকে 6টার মতো কোশ্চেন তুমি হুবহু কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে একেবারে বেসিক ক্লাস দেওয়া রয়েছে। এই বেসিক ক্লাসগুলো নেওয়ার জন্য জাস্ট কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেওয়া, তাহলেই হয়ে যাবে। তারপরে আমরা দেখবো, চলো বি প্লাস ডি ইউনিটের এক্সাম অর্থাৎ সাবজেক্ট ও কাট মার্ক। বি ইউনিট যেটা, বি ইউনিটের এটা অ্যাকচুয়ালি 2000 প্লাস হয়ে থাকে, কখনো তার চেয়েও বেশি যায়, কখনো তার চেয়েও আবার কম হয়ে যায়। সচরাচর 2000 এর নিচে আসে না, তার চেয়ে বেশি সর্বদাই হয়। আমরা আলাদা আলাদা করে প্রত্যেকটা সাবজেক্ট দেখবো এটা। আচ্ছা তারপরে দেখো, তোমরা ইতিমধ্যে জানো কিন্তু আমাদের 10 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর চলেই গেল আজকে, আমাদের কিন্তু আগামীকাল থেকে একেবারে ফাইনাল ক্লাস শুরু হয়ে যাবে। আমাদের ক্লাসগুলো সব ভালোভাবে শুরু হয়ে যাবে। আমাদের 3টা ব্যাচ রয়েছে। এটা হলো ফার্স্ট টাইমারদের জন্য, ফার্স্ট টাইমারদের জন্য। তোমরা হয়তো মনে করতে পারো ডিউ ফাউন্ডেশন 1 কোর্স তার মানে হয়তো ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক। অনেক স্টুডেন্ট আছে যে না ভাই আমি ঢাকা ইউনিভার্সিটি হয়তো আমার হবে না, তখন আমার কি হবে, এই কোর্সে যে ভর্তি হলাম। ভাই টেনশন করা লাগবে না, আমি দোয়া করি যে তোমার হোক। তাও যদি না হয় সিইউ, আরইউ, তারপরে জেইউ, এগুলোর আগে কিন্তু আমরা এই স্টাইলে ক্লাস নেব। আবার আমরা ক্লাস নিব চট্টগ্রাম ভর্তি পরীক্ষার আগে, আবার আমরা চট্টগ্রাম স্টাইলে ক্লাস নিব। রাজশাহী ভর্তি পরীক্ষার আগে আমরা আবার রাজশাহী অনুযায়ী ক্লাস নিব, এরকম করে পরীক্ষা নিব। বিউপির আগে আবার আমরা ইংলিশে জিকে নিব, তারপরে পরীক্ষা ইংলিশে জিকে থাকবে। আর এটা হলো সেকেন্ড টাইমের ফাউন্ডেশন 2, সেম ভাবে চলবে 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত চলতে থাকবে। আর তুমি যদি জাস্ট বিউপির জন্য প্রিপারেশন নিতে চাও তাহলে তোমার জন্য এই কোর্স। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারছো। দেখো তোমার সিটটা কনফার্ম করার জন্য জাস্ট এই নাম্বারে বিকাশ, নগদ বা রকেটে ক্যাশ ইন বা সেন্ড মানি করে তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। বা তোমার যদি আরো জানার ইচ্ছা থাকে তাহলে এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নক দিবা, তোমাকে ডিটেলস জানাই দেওয়া হবে। আমি যদি আমাদের মেন্টরদের কথা বলি, আমাদের স্ট্রং একটা প্যানেল রয়েছে। আবির মাহমুদ রয়েছে, আশা করি চেনো। আবির মাহমুদ নামে একটা পেজ রয়েছে, কিন্তু ওখানে কিন্তু আমরা রেগুলার ফ্রি ক্লাস নিচ্ছি। তারপরে দিনা আপু রয়েছে, পৃথা আপু রয়েছে, জারিন আপু রয়েছে, আমি রয়েছি। আমাদের কাছে তুমি দিনরাত 24 ঘন্টা সেবা পাবা। জাস্ট আমাদেরকে নক দিবা যে ভাইয়া আমরা এই এমসিকিউটা বুঝতেছি না বা এই টপিকসটা বুঝতেছি না, আমাকে একটু বোঝাই দেন। আমি এদের সমস্যা অনেক সময় লজ্জা পাই যে ভাইদের কাছে জিজ্ঞাসা করো, আমি কিন্তু আপুরা রাখছি, আপুদের সাথে আপনি কলেও কথা বলতে পারবেন। তারপরে আরেকটা বিষয়, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, নেগেটিভ মার্ক কোথা থেকে কাটা হয়। নেগেটিভ মার্ক দেখো, তোমার 100 মার্কের পরীক্ষা হবে, 100 মার্কের মধ্যে ধরো তুমি 60 পারছো, নেগেটিভ মার্ক হয়েছে তোমার হলো 10। এই 10 কিন্তু আলাদাভাবে ইংরেজি থেকে কাটবে না, বা বাংলা থেকে কাটবে না, বা জিকে থেকে কাটবে না। টোটাল কোথা থেকে কাটবে জানো? এই যে টোটাল যে মার্কটা পাইছো সেখান থেকে তোমার টোটাল নেগেটিভ মার্কটা কাটবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এটা কিন্তু একটু আলাদা। ধরো তোমার বাংলায় 2 মার্ক তুমি নেগেটিভ খাইছো, এটা কিন্তু তোমার বাংলা থেকে কাটবে না, এর কই থেকে কাটবে জানো? টোটাল থেকে কাটবে, টোটাল থেকে কাটবে। আচ্ছা আমি প্রসপেক্টাস অনুযায়ী ডিটেইলস আলোচনা করাবো আপনাদেরকে। এটা বাদ আমরা এইটা দেখবো, চলো। একেবারে মেইন, হয়তোবা আমার এই যে বোর্ডের লেখাগুলো তেমন ভালোভাবে দেখা যাচ্ছে না, বাট আমি যেগুলো বলতেছি এগুলো ভালোভাবে শোনো, তাহলে হয়ে যাবে। বি ইউনিট, বি ইউনিটে কারা কারা পরীক্ষা দিতে পারবে? বি ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারবে। উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় হইতে হবে। এখানে মানবিক থাকতে পারে, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, অর্থনীতি শাখা থাকতে পারে, কৃষি বিজ্ঞান থাকতে পারে, ব্যবসায়ী শাখা থাকতে পারে, সকল শাখার পরীক্ষা, সকল শাখার শিক্ষার্থীরা এখানে কিন্তু পরীক্ষা দিতে পারবে। দেখো এখানে আসন সংখ্যা, এখানে সাধারণ আসন সংখ্যা দেওয়া হয়েছে মোট কয়টা? 1221টি। এটা কিন্তু গত বছর মানে একেবারে লাস্ট যে প্রসপেক্টাস আছে, প্রসপেক্টাস সচরাচর পরিবর্তন হয় না, তবে এটা ফলো করতে পারো। আবার যেটা নতুন বের হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই অনুযায়ী তারা সিট দিয়েছিল কত? 1221টি। দেখো এখানে বাংলার জন্য সিট রয়েছে 1110টি, ইংরেজির জন্য সিট রয়েছে 1110টি, তারপর ইতিহাসের জন্য সিট রয়েছে 120টি, দর্শনের জন্য সিট রয়েছে 120টি। অনেক সময় এই সাবজেক্টগুলোতে আরো অনেক বেশি ভর্তি করানো হয়, মাঝে মধ্যে এরকম করে আর কি, সিট সংখ্যা তখন বেড়ে যায়, বাট তার আনুষ্ঠানিক একটা রূপ দিয়েছে যে এত সিট সংখ্যা, বাট অনেক সময় এটারও বেশি হয়। ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে 120, তারপর আরবিতে রয়েছে 120, এখানে প্রাধান্য পাবে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তারা। ইসলামিক স্টাডিজে রয়েছে 120, এখানেও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থীরা প্রায়োরিটি পাবে। তারপরে আধুনিক ভাষা ইনস্টিটিউট যেটা, সেখানে রয়েছে 41টি সিট। তারপরে ফরাসি সাহিত্য ও ভাষা, এখানে রয়েছে 50টি সিট। তারপরে পালি, এখানে রয়েছে কয়টি? এখানে রয়েছে হলো 85টি সিট। তারপরে সংস্কৃতিতে রয়েছে 70টি সিট। এগুলো কিন্তু ধর্মীয় যারা তারাই কিন্তু পাবে, আর অন্যান্য যারা এই 5টা করে পাবে। তারপরে দেখো এখানে এই যে ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ যেটা রয়েছে, এখানে মোট সিট দেওয়া হয়েছে কত? 105টি। এবং বাংলাদেশ স্টাডিজ যেটা রয়েছে, এখানে সিট দেওয়া হয়েছে কত? 50টি। টোটাল 1221টি। সচরাচর এই যে সিট সংখ্যা যেগুলো, সেগুলো কিন্তু পরিবর্তন হয় না।
তো আমি দেখো এটার যোগ্যতা যেটা সেটা নিয়ে একটু আলোচনা করি। এটা যোগ্যতা কি ছিল, গত বছর যে যোগ্যতা ছিল, মানে গত বছর সেকেন্ড টাইম ছিল। সেকেন্ড টাইম মানে কি, সেকেন্ড টাইম মানে হলো যে সালে ভর্তি পরীক্ষা হচ্ছে তার আগের সালের যারা এইচএসসি যারা ছিল আর কি, তারাও ভর্তি পরীক্ষা দিতে পারবে। এখানে ওই অনুযায়ী বলা হয়েছে যে যে সকল আবেদনকারী বাংলাদেশের কোন শিক্ষা মানে যে কোনো শিক্ষা বোর্ডের 2020 বা 21 সালের মাধ্যমিক পরীক্ষার এবং 2022-23 সালের মানবিক সাধারণ যেটাই হতে পারে আর কি, মাদ্রাসা শিক্ষা বোর্ড, তার মিউজিক, গৃহস্থ অনেকগুলো রয়েছে, এগুলো থেকে চতুর্থ বিষয় সহ মোট জিপিএ কত পাইতে হবে, 7.00 পাওয়া লাগবে। 7.00 পাওয়া লাগবে এবং আলাদাভাবে অবশ্যই আপনার 3 থাকতে হবে। ওই যে বিউপির সময় যে ঝামেলাগুলো হয়েছিল না, ঠিক সেরকম আর কি, সেরকম ঝামেলা হয়েছে এখানে। তাহলে তোমার আলাদাভাবে 3 পাইতেই হবে, 3-এর নিচে পাইলে তোমার হবে না। কিন্তু টোটাল যোগ করে কত হবে, টোটাল যোগ করে কিন্তু 7 হওয়া লাগবে, না হলে তুমি পরীক্ষা দিতে পারবে না। এটাতে সেকেন্ড টাইম আছে। সেকেন্ড টাইম হিসাবটা বুঝতে পারছো যে 2020-21 এর এসএসসি এবং 22-23 এর এইচএসসি। আচ্ছা, আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপর দেখো এখানে নিচে ডিটেইলস সবকিছু দেওয়া আছে, এগুলোতে আমি আর না গেলাম। আচ্ছা, তারপরে আমরা নেক্সট দেখি। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও একটু। আচ্ছা, আমি এগুলো নিয়ে একটু আলোচনা করে দিই, একেবারে ক্লিয়ার হয়ে যাবে তাহলে। তারপরে দেখবো আমরা এখন বিজ্ঞান, কৃষি বিজ্ঞান শাখায় যারা পরীক্ষা দিয়েছে তাদের মোট কত লাগবে, 7.50 লাগবে। এটা একটু আলাদা আছে, এটা একটু লাগবে আমাদের 7 পয়েন্ট আলাদা। আর এটা হলো কি মানবিকের ছিল, কিন্তু মানবিক এবং সাধারণ যারা আর কি, মাদ্রাসা শিক্ষা বোর্ড, গৃহস্থ, অর্থনীতি এই শাখায় যারা, তাদের কথা বলা হচ্ছে। আর যদি বিজ্ঞানের হয়, বিজ্ঞান বা কৃষি বিজ্ঞান, তাহলে কি হবে 7.50 বা এই সমান যারা এইরকম পরীক্ষা দিয়েছে আর কি তাদের। তারপরে যে সকল আবেদনকারী বাংলাদেশের যে কোনো শিক্ষা বোর্ড থেকে, এটা হলো কিসের, ব্যবসা শিক্ষার জন্য, তাদের কত লাগবে, 7.50 লাগবে। তাহলে আমরা দেখলাম এখানে যারা আর্টস এর ছিল তাদের কিন্তু এখানে কত লাগছিল 7, আর এদের লাগতেছে কত, যারা কমার্স বা সায়েন্সের আছে তাদের কত লাগবে, তাদের কিন্তু কত লাগবে 7.50, এবং আলাদা করে কিন্তু আবার 3.50 পাওয়াই লাগবে। আলাদা করে কত লাগবে তোমার, 3.50 কিন্তু পাওয়াই লাগবে আলাদা করে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। ও লেভেল এটা আমাদের লাগবে না। এই তিনটা সম্পর্কে আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। আর এখানে আসন সংখ্যা দেওয়া আছে। আরো যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে করতে পারো বা আমাদের ইনবক্সে দিতে পারো, আমরা সলভ করে দেবো, কোনো সমস্যা নেই। তারপরে আমি এখন একটু দেখাবো আপনাদেরকে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের পাস মার্ক। এটা হলো আমাদের পাস মার্ক। এটা না চাইলে আপনার হবে না। দেখেন, আপনি কাট মার্ক অনুযায়ী মার্ক ঠিকঠাক পাইছেন, বাট আপনি ওই সাবজেক্টের জন্য যোগ্য না, ওই সাবজেক্টের কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে, যে রিকোয়ারমেন্ট গুলো আপনি পূরণ করতে পারেন নাই, তাহলে কিন্তু হবে না। তো আমরা দেখি চলেন, কলা ও মানববিদ্যা অনুষদ যেটা, এটার জন্য অ্যাকচুয়ালি কত লাগবে। কলা ও মানববিদ্যা অনুষদের বাংলা যদি আপনি ভর্তি হতে চান, এই বাংলায় ভর্তি হওয়ার জন্য আপনার বাংলাতে অবশ্যই কত লাগবে, 17 লাগবে, ইংরেজিতে 8 লাগবে, সাধারণ জ্ঞানে 15 লাগবে। এটা মাস্ট আপনাকে পেতেই হবে। এটা না পাইলে কিন্তু আপনি সাবজেক্ট পাবেন না। এখন আপনার মনে কোশ্চেন হতে পারে যে ভাইয়া এই মার্কটা কি পাওয়া লাগবে নাকি এটা কি সঠিক উত্তর করতে হবে, এই দুইটা ঝামেলা হয়ে যায়। তাই এখানে চাচ্ছে তারা যে তোমার বাংলাটা যেন সঠিক হয়। তারা বলছে প্রাপ্ত ন্যূনতম এত নাম্বার লাগবে, এটা যাতে তোমার সঠিক হয় সেটার কথা বলছে। তার মানে তোমার বাংলা 17টা এমসিকিউ সঠিক করা লাগবে। 17টা এমসিকিউ যদি তুমি সঠিক না করো তাহলে তুমি বাংলা সাবজেক্ট পাবা না। ধরো তুমি 17টা না, তোমার 20টা এমসিকিউ সঠিক হয়েছে বা 17টা এমসিকিউ তোমার সঠিক হয়েছে ধরে নাও বোঝার জন্য, বাট তুমি এখানে নেগেটিভ খাইছো, তোমার ভুল হয়েছে। নেগেটিভ কি বাংলার ওখান থেকে কাটবে না, নেগেটিভ কোথা থেকে কাটবে, নেগেটিভ কাটবে টোটাল থেকে। নেগেটিভ কাটবে কোথা থেকে, নেগেটিভ কাটবে হলো টোটাল থেকে। তাহলে তোমার এখানে চাচ্ছে যে তোমার বাংলাতে অবশ্যই 17টা এমসিকিউ সলভ করাই লাগবে। ইংরেজিতে লাগবে কয়টা, 8টা, সাধারণ জ্ঞানে লাগবে অবশ্যই 15। তারপরে ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস, সংস্কৃতি, ফরাসি ভাষা ও সাহিত্য, বাংলাদেশ স্টাডিজ, এই সাবজেক্টগুলো তুমি যদি পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই বাংলায় কত পাওয়া লাগবে, বাংলায় পাওয়া লাগবে হইলো 9। বাংলা বা ঐচ্ছিক ইংরেজি যেটা রয়েছে ও লেভেলদের জন্য অবশ্যই তো 9 তোমাকে পাইতেই হবে। ইংরেজিতে 8 লাগবে, সাধারণ জ্ঞান বিষয় তোমার কত লাগবে, 15 লাগবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আর ইংরেজি যেটা, এই ইংরেজিতে তোমার 19টা সঠিক উত্তর করতে হবে। ব্যাপারটা কি হয় জানো, ইংরেজিতে অনেকে 19টা সঠিক উত্তর করতে পারে না, এই জন্য অনেক দূর সিরিয়াল থেকে তারা ইংরেজি সাবজেক্ট পাই। তখন ভাবে যে ভাইয়া আমার পজিশন তো ধরে নেন সামথিং 700, আমি সাবজেক্ট পাইলাম না, 1300 পজিশন থেকে ইংরেজি পাইলো, এটা কিভাবে সম্ভব ভাই? কারণ তুমি ইংরেজিতে 19টা এমসিকিউ সঠিক করতে পারো না। আরেকজন অনেক দূর পজিশন থেকেও ইংরেজিতে কয়টা এমসিকিউ সঠিক করতে পারছে, 19টা এমসিকিউ সঠিক করতে পারছে, সাবজেক্ট তো তাকেই দিবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো।
তারপরে আরবি ইসলামিক স্টাডিজ, এটার জন্য বাংলাতে লাগবে 7, ঐচ্ছিক ইংরেজিতে লাগবে হইলো 9, বাংলা বা ঐচ্ছিক ইংরেজি যারা যেটা দাগাবে আর কি। আর মেইন ইংরেজিতে লাগবে 6, সাধারণ জ্ঞানে লাগবে হইলো 13। এখানে একটা সাধারণ জ্ঞান 13, আর বাকি যে তিনটা এই যে ভাগ যেটা আর কি এখানে সবগুলোতে 15 করে লাগছে, কিন্তু এই যে ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস, বাংলা, ইংরেজি এগুলোতে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আমি বলার সাথে সাথে যদি নোট করে নাও তাহলে তুমি বুঝতে পারবে যে কত পাওয়া লাগবে। আচ্ছা, তারপরে এখানে পালিতে বাংলায় অবশ্যই 7 লাগবে, ইংরেজিতে 6, সাধারণ জ্ঞানে 13, এটা তোমাকে মাস্ট লাগবে। তারপরে এখানে অতিরিক্ত কিছু যোগ্যতা দেওয়া আছে। পালি বিভাগের মোট আসনের মধ্যে 80টি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বৌদ্ধ ধর্ম পাস থেকে এবং 5টি মেধা অনুযায়ী যারা পায় আর কি তাদেরকে দেওয়া হবে। তার মানে বলতেছে 80টা সিট অবশ্যই বৌদ্ধ ধর্মে যারা তাদেরকে দিতে হবে, তাদের ওই সাবজেক্টটা ছিল। সংস্কৃতি যেটা এখানে বাংলায় 7, ইংরেজিতে 6, সাধারণ জ্ঞানে 13 পাওয়া লাগবে। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে 65টা অবশ্যই কাদেরকে দিতে হবে, হিন্দু ধর্ম থেকে যারা পাস করছে তাদেরকে দিতে হবে, আর বাকি 5টা আলাদা। বাকি 5টা কি আলাদা, যেটা কি অনুযায়ী হবে, মেধা অনুসারে হবে। আধুনিক ইনস্টিটিউট যেটা IML, এখানে তোমার কত লাগবে, বাংলায় 9 পাইতেই হবে, ইংরেজিতে 18 লাগবে, সাধারণ জ্ঞানে লাগবে 15। এখানেও কিন্তু ইংরেজিতে 18। মাত্র এই যে দুইটা সাবজেক্টে ইংরেজিতে সবচেয়ে বেশি মার্ক লাগে, এই ইংরেজি সাবজেক্ট এইটা এবং IML, এই দুইটাতে পাইতে হলে অবশ্যই তোমার ইংরেজিতে 18, আর ইংরেজি সাবজেক্ট পাইতে হলে তোমার লাগবে কত, ইংরেজিতে 19 মার্ক। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপর দেখো এখানে বলা হচ্ছে ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড রিসার্চ যেটা IER, এখানে কত লাগবে, বাংলাতে 9 লাগবে, ইংরেজিতে 8 লাগবে, সাধারণ জ্ঞানে তোমার 15 লাগবে। এখানেও কিন্তু সাধারণ জ্ঞানে 15। তো দেখো এখানে একটা মান বন্টন যেটা দেওয়া হয়েছে, বাংলা বা ঐচ্ছিক ইংরেজি 30, ইংরেজিতে 30, আর সাধারণ জ্ঞানে কত 40। এই 30, 30, 60 আর 40-এ কত হইলো আমাদের টোটাল 100। দেখো ভর্তি হচ্ছে আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় ন্যূনতম 7 নম্বর, ইংরেজিতে ন্যূনতম 6 নম্বর এবং সাধারণ জ্ঞানে ন্যূনতম 13 নম্বর, এটা পাওয়াই লাগবে। 40 মার্ক তুমি যদি পাও, যদি এই যে ন্যূনতম যে মার্কগুলো এটা যদি তুমি ফিল আপ করতে না পারো তাহলে কিন্তু হবে না। চট্টগ্রামে কিন্তু অনেক ভেজাল আছে, এটা একটু দেখে নিও তোমরা ভালোভাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তারপরে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় যারা মাতৃভাষা হিসেবে বাংলা পড়ে তারা বাংলার পরিবর্তে কি করবে, ঐচ্ছিক ইংরেজি বিষয়ে উত্তর দিবে, এবং এই ক্ষেত্রে 5 নম্বর কত তাদের জন্য 9। যারা বাংলা পড়ে নাই তারা কি করবে, ঐচ্ছিক ইংরেজি এটা দাগাবে। এখানে কত মার্ক লাগবে তাদের, ন্যূনতম লাগবে হইলো 9 মার্ক। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো দেখেন মেধা স্কোর আর মেধা ক্রম যেটা কিভাবে সাজানো হয়। ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর থেকে প্রতিটি ভুল উত্তরের জন্য কত কাটবে, 0.25 কাটবে। আপনার যদি একটা এমসিকিউ ভুল যায়, যদি ভুল যায় তাহলে আপনার কত মার্ক কাটবে, 1 মার্ক কাটবে। এবং এমসিকিউ আপনি কিসের জন্য ভুল করলেন তার জন্য কত মার্ক কাটবে, 0.25। তাহলে একটা এমসিকিউ ভুলের জন্য কত মার্ক আপনার বাদ যাচ্ছে, 1.25। আপনি এইভাবে হিসাব করতে পারবেন। আপনার যখন টোটাল একটা হিসাব করবেন যে আপনার এতগুলো এমসিকিউ আপনি দাগিয়েছেন, তো এর মধ্যে থেকে আমার এতটা ভুল গেছে, প্রত্যেকটা ভুলের জন্য আপনি কত মার্ক করে কাটবেন, 1.25 করে কাটবেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেখেন 100 নম্বরের ভর্তি পরীক্ষায় সাধারণ আসনে 40 ও তদুত নম্বর প্রাপ্তদের এবং কোঠার আসনে কত লাগবে, 35। তার মানে তদুর্ধ আর কি 40-এর বেশি পাওয়া লাগবে বা 40 পাওয়া লাগবে, না হলে কিন্তু আপনি ফেল। আর কোঠা যারা তাদের জন্য কি, তাদের একটা আলাদা সুযোগ সুবিধা, তাদের 35 হলেই হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এই যে এটা আছে আমাদের জিপিএ যে মার্ক আছে, জিপিএ মার্ক হলো এখানে কত, জিপিএ মার্ক হলো 20। দেখেন এখানে বলা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত জিপিএ কে চতুর্থ সাবজেক্ট সহ 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে মোট কত হবে, 120। তার মানে এই যে 5, এই যে 5 2 দিয়ে গুণ করলে আমাদের কত হচ্ছে, এখান থেকে 10 পাচ্ছি, এখান থেকে 10 পাচ্ছি, টোটাল হলো 20, আর এদিকে হলো 100 মার্কের এমসিকিউ। আর এই 100 মার্কের মধ্যে কিন্তু আপনাকে কত পাইতে হবে, এখানে 40 পাইতে হবে। 40 না পাইলে আপনি কিন্তু ফেল। আর যদি কোটার হন তাহলে আপনার কত পাওয়া লাগবে, তাহলে আপনার 35 পাইলে হবে। দেখেন এখানে আসলে মেধাক্রম কিভাবে সাজানো হয়, মেধা স্কোর যেটা, সেটা হলো ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর, এটা প্রথমে দেখা হবে। ভর্তি পরীক্ষায় ইংরেজিতে প্রাপ্ত নম্বর, তারপরে ভর্তি পরীক্ষায় বাংলায় প্রাপ্ত নম্বর বা ঐচ্ছিক ইংরেজিতে প্রাপ্ত নম্বর, ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানে প্রাপ্ত নম্বর, সংশ্লিষ্ট পরীক্ষার্থীর জন্ম তারিখ অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে। এখানে কিন্তু জ্যেষ্ঠতা মানে যে জ্যেষ্ঠ আর কি, মানে বড়, তার ভিত্তিতে কিন্তু এটা দেখা হয়। আচ্ছা, আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। দেখেন তাহলে প্রথমে আপনার কি লাগবে এখানে, যদিও এটা আপনার জানার দরকার নাই, আপনি জাস্ট ভর্তি পরীক্ষা দেবেন, এই মার্কগুলো সম্পর্কে জানলেই হয়ে যাবে। আমি এমনিতে বলতেছি আর কি, যেহেতু প্রসপেক্টাস নিয়ে আমরা আলোচনা করতেছি। তাহলে কিরকম করে তারা মেধাক্রম সাজাবে, প্রথমে আপনার ভর্তি পরীক্ষার নম্বর দেবে, নাম্বার যদি আপনার মিল হয়, সেম হয়েছে দুইজনের মধ্যে, তাহলে কি করবে, ইংরেজিতে প্রাপ্ত নম্বর, তারপরে কি করবে, বাংলায় ও ঐচ্ছিক ইংরেজিতে প্রাপ্ত নম্বর, ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান নিয়ে প্রাপ্ত নম্বর, এরকম করে ক্রম অনুযায়ী তারা কিন্তু সাজাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে আপনার ন্যূনতম যে নাম্বারটা আপনার পেতে হবে, সাবজেক্ট পেতে হলে এটা খেয়াল রাখতে হবে।
আর পাস মার্ক আপনাদের জন্য 40। আচ্ছা, B1 ইউনিট, এটা যদি আমি একটু আলোচনা করি, B1 ইউনিট যেটা B1, এখানে কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে। এখানকার সাবজেক্ট রয়েছে 125টা। নাট্যকলা ছাত্রদের জন্য 18, ছাত্রীদের জন্য 17, এই মিলে হইলো কত? 35। চারুকলা ইনস্টিটিউট 60 আর সঙ্গীত হইলো 30, এই মিলে কত হইলো? 125টা সিট। এখানে সচরাচর তেমন একটা কেউ পরীক্ষা দেয় না। যাদের স্বপ্ন আছে চারুকলা নিয়ে, তারা আপনারা এখানে পরীক্ষা দিতে পারেন। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। আচ্ছা, এটাতে আমরা যাবো না, আমাদের মেইন টার্গেট হলো বি আর ডি, আমরা এই দুইটা নিয়ে ক্লিয়ার করব। আচ্ছা, ডি ইউনিট, এটা আমরা পড়বো। ডি ইউনিট হলো কি, আমাদের সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত যতগুলো সাবজেক্ট রয়েছে এবং আইন অনুষদভুক্ত সাবজেক্ট নিয়ে এবং জীববিজ্ঞান অনুষদভুক্ত সাবজেক্ট, পরিবেশ বিদ্যা, মনোবিজ্ঞান, এই সবগুলো নিয়ে কিন্তু কি গঠন করা হয়েছে? এই ডি ইউনিট গঠন করা হয়েছে, যেটা এক নামে পরিচিত কি? সমাজ বিজ্ঞান অনুষদ। সবগুলোই কিন্তু এর মধ্যে রয়েছে। তো আমরা এখানে কয়েকটা বিষয় দেখবো। প্রথম একটা আসন সংখ্যা দেখবো আমরা। সমাজ বিজ্ঞান অনুষদের মধ্যে দেওয়া হয়েছে, এখানে আমি একটু বলি, আপনি একটু শুনে নেন। অর্থনীতি বিভাগ, অর্থনীতি বিভাগের আসন সংখ্যা আমরা একটু দেখব। অর্থনীতি বিভাগের মধ্যে তারা ভাগ করেছে মানবিক ও গার্হস্থ্য অর্থনীতি গ্রুপ যারা, তাদের জন্য আসন সংখ্যা হলো সিট। আমি কিন্তু বলছিলাম বি ইউনিটে কিন্তু আপনার মেধাক্রম অনুযায়ী কি হবে? মেধাক্রম অনুযায়ী আপনাকে সাবজেক্ট দেওয়া হবে। জাস্ট আইআর যেটা, সেখানে জাস্ট একটু পার্থক্য করা হয়, বাকিগুলোতে সব সেম। বা ডি ইউনিটে যখন আপনি ভর্তি পরীক্ষা দেবেন, তখন আপনার ক্ষেত্রে কি করা হবে? তখন কিন্তু আলাদা আলাদা আসন, সায়েন্সের জন্য আলাদা আসন, আর্টসের জন্য আলাদা আসন, কমার্সের জন্য আলাদা আসন। আমরা সাবজেক্ট ভিত্তিক আসন একটু দেখে নিব। বিজ্ঞান গ্রুপের জন্য 66, ব্যবসায়ী শিক্ষা গ্রুপের জন্য 26, এই যে, তাহলে আসনটা বুঝতে পারছেন। তারপরে রাজনীতি বিজ্ঞান বিভাগ অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স যেটা, সেটার জন্য মানবিক ও গার্হস্থ্য অর্থনীতি যাদের রয়েছে তাদের হলো 53, বিজ্ঞান গ্রুপের জন্য 53, ব্যবসায়ী শিক্ষা গ্রুপের জন্য 26, ব্যবসায়ী শিক্ষাদের জন্য একটু কম। তারপরে যদি আমরা দেখি সমাজতত্ত্ব অর্থাৎ সোশিওলজি যে সাবজেক্টটা, আর্টসের জন্য কত? 53, সায়েন্সের জন্য 53, তারপরে কমার্সের জন্য 26, এটার সাথে কিন্তু মিল রয়েছে। তারপরে লোক প্রশাসন যেটা, অনেকের ড্রিম, পাবলিক অ্যাড যেটা, এটা মানবিকের জন্য কত? 53, বিজ্ঞানের জন্য 53, ব্যবসায়ী শিক্ষা গ্রুপের জন্য 26। নৃবিজ্ঞান যেটা, এটা মানবিকের জন্য কত? 34, বিজ্ঞান গ্রুপের জন্য কত? 34, আর ব্যবসায়ী শিক্ষা গ্রুপের জন্য কত? 17। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে এখানে দেওয়া আছে। তারপরে সমাজ বিজ্ঞান অনুষদের আরো কয়েকটা সাবজেক্ট রয়েছে। এটা যদি আমরা দেখি, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, অনেকের ড্রিম সাবজেক্ট, আইইআর, ইন্টারন্যাশনাল রিলেশনস। তো এখানে মানবিকের জন্য কত? 34, বিজ্ঞানের জন্য 34, ব্যবসায়ী শিক্ষার জন্য 17। তারপরে যোগাযোগ ও সাংবাদিকতা, এই সাবজেক্টে মানবিকের জন্য সিট রয়েছে কত? 24টা, বিজ্ঞান গ্রুপের জন্য সিট রয়েছে 24টা, ব্যবসায়ী শিক্ষা গ্রুপের জন্য সিট রয়েছে কয়টা? 12টা। ডেভেলপমেন্ট স্টাডিজ বা ডিএস, এটার জন্য মানবিকের সিট রয়েছে কয়টা? 12, বিজ্ঞান গ্রুপের 12, ব্যবসায়ী শিক্ষার জন্য 6। তারপরে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স, এটার মানবিকের জন্য সিট রয়েছে 12, বিজ্ঞান গ্রুপের জন্য 12, ব্যবসায়ী শিক্ষা গ্রুপের জন্য কত? 6। আইন অনুষদ যেটা, এই আইন অনুষদ একেবারেই মানে আপনার এই যে আপনি মেধাক্রম যেটা আর কি, মেধাক্রম অনুযায়ী একেবারে দেওয়া হবে। এখানে টোটাল সিট কত? টোটাল সিট হলো 115টা, আলাদা করে ভাগ করা নাই। ভূগোল ও পরিবেশ বিদ্যা, এটার জন্য কত কয়টা সিট? 10টা। মনোবিজ্ঞানের জন্য কয়টা? 15টা। এই মিলে কয়টা সিট হইলো? 998টা সিট হয়েছে এখানে সমাজ বিজ্ঞান অনুষদে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আমরা এখন যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের আসন সংখ্যা লাগবে না, আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো মার্ক পাওয়া লাগবে কত, মানে পাস মার্কটা কত, এটা আমাদেরকে জানতে হবে। আজকের ভিডিওর মেইন উদ্দেশ্য হলো পাস মার্ক সম্পর্কে ধারণা দাও। বাকি যে ইনফরমেশন গুলো আছে এগুলো ডিটেইলস আমরা পরবর্তী ভিডিওতে আসবো ইনশাআল্লাহ। অর্থনীতি যেটা, এটাতে যদি আপনি সাবজেক্ট পেতে চান, তাহলে কি করতে হবে? আপনাকে অবশ্যই আপনার অর্থনীতি সাবজেক্টটা থাকা লাগবে। অর্থনীতি সাবজেক্ট থাকতে হবে। যারা হইলো আমাদের আর্টসের যারা, তাদেরকে অর্থনীতি সাবজেক্ট থাকা লাগবে, এবং যারা সায়েন্স থেকে আসে তাদেরকে অবশ্যই গণিত সাবজেক্টটা থাকতে হবে। এখানে আপনার কত লাগবে? এখানে একবার লাগবে হইলো, বাংলাতে লাগবে হইলো 10, ইংরেজিতে 10, বিশ্লেষণ দক্ষতা, এখানে কিন্তু আইকিউ কিন্তু রয়েছে। বিশ্লেষণ দক্ষতায় কত লাগবে? 8 লাগবে। আর সাধারণ জ্ঞান বা গণিত বা অর্থনীতি আপনি যেটাই তাকান না কেন, এটাতে কত লাগবে? আপনার 8 লাগবে। তারপরে রাজনৈতিক বিজ্ঞান বিভাগ, এটার কোনো আলাদা শর্ত নাই, এখানে ডিরেক্ট একবারে পাস মার্কের শর্ত। বাংলাতে আপনার 10 পাওয়া লাগবে, ইংরেজিতে 10 পাওয়া লাগবে, বিশ্লেষণ দক্ষতায় 8 পাওয়া লাগবে, সাধারণ জ্ঞান, গণিত বা অর্থনীতি, এই তিনটার মধ্যে আপনি যেটা তাকাবেন এটাতে অবশ্যই আপনার সর্বনিম্ন 8 পাওয়াই লাগবে। 8 পাওয়া মানে কি? সর্বনিম্ন মার্ক 8 মানে কি? 8টা সঠিক করতে হবে, 8টা আপনার সঠিক করতে হবে।
তারপর দেখি সমাজতত্ত্ব, এখানে অবশ্যই আপনার বাংলা কয়টা সঠিক করতে হবে 10টা, ইংরেজি 10টা, বিশ্লেষণ দক্ষতা 10টা এবং অর্থনীতি, গণিত বা সাধারণ জ্ঞান 8টা। লোক প্রশাসন এটা পাইতে গেলে আপনার কত লাগতেছে, বাংলা বা হচ্ছে ইংরেজি 10, ইংরেজি 8, বিশ্লেষণ দক্ষতা 8, সাধারণ জ্ঞান বা গণিত বা অর্থনীতিতে 8 পাওয়া লাগবে। নৃবিজ্ঞান এটাতে কত, এই 10, 10, 8, 8 প্রায় কিন্তু সেম। তো দেখেন এখান থেকে যদি আমি আপনাকে একটা কথা বলি, সেটা হলো দেখেন এই যে মোট এই কয়টা থেকে আমরা বুঝলাম যে আমাদের বিশ্লেষণ দক্ষতাতে অবশ্যই 8 পাওয়াই লাগবে, মানে আইকিউতে আপনার অবশ্যই 8 লাগবে। বাংলাতে আমাদের কত পাওয়া লাগবে, বাংলাতে আমাদের 10 পাওয়াই লাগবে, বাংলাতে আমাদের 10 পাওয়াই লাগবে। তারপরে আমরা ইংরেজি দেখলাম, ইংরেজি এখানে 10, এখানে 10, এখানে 10, হ্যাঁ মিল আছে 10, তাহলে আমাদের ইংরেজিতে অবশ্যই কত পাওয়া লাগবে, 10 পাওয়া লাগবে। আর বাকি যে এগুলো রয়েছে সাধারণ জ্ঞান, গণিত বা অর্থনীতি, এখানে আমাদের কত পাওয়া লাগবে, 8 পাওয়াই লাগবে। জিকে যেটা এটাতে আপনার কত পাওয়াই লাগবে, 8 পাওয়াই লাগবে কিন্তু। তো দেখেন আপনার এই কয়েকটা সঠিক করতে হবে। আপনার মনে হচ্ছে যে ভাইয়া আমি সঠিক করব, আমি তো দাগাইছি মাত্রই হইলো 8টা, আমি কয়টা দাগাইছি, আমার সাধারণ জ্ঞান কমন আসে না, আমি 8টাই দাগাইছি। ভাই এই ভুল কাজ কখনোই করা যাবে না, এই ভুল কাজ কখনোই করা যাবে না। যখন আপনি শিওর হবেন যে আপনার 8টা সঠিক হয়েছে, তারপর আপনি না দাগান, সমস্যা নাই। বাট 8টা আপনার শিওর হয় নাই, তাহলে কিন্তু আপনার আরো দাগাতে হবে। এখন আন্দাজের মধ্যে সঠিক করতে হবে আপনাকে, এরকম ভাবে কিন্তু দাগাতে হবে, নচেত কিন্তু আপনি সাবজেক্ট পাবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই কয়টা আপনার অবশ্যই কি করতে হবে, সঠিক করতে হবে। তো দেখো আইন বিভাগে যেটা রয়েছে সেটার কত লাগবে, এটা শুধু বিশ্লেষণ দক্ষতা কত লাগবে, 7 লাগবে। তো আমাদের একটা স্টুডেন্ট ছিল, সে কাট মার্ক তার ফিল আপ ছিল, বাট তার কত ছিল, তার আইকিউ এর মার্ক ছিল হলো 7। কিন্তু আমরা দেখলাম একমাত্র ডি ইউনিটের আইকিউ এর 7, এটা কোনটা তারা শর্ত দিয়েছে জাস্ট আইনে, বাকি সবগুলোতে কত লাগবে, 8 লাগবে। তার আইকিউতে মাত্র 7টা সঠিক হয়েছে, তার মানে সে একমাত্র আইন সাবজেক্টের জন্য যোগ্য, বাট তার পজিশন ছিল 600 থেকে 700 সামথিং আর কি, এরকম হবে। আর আইন তাতে দূর পর্যন্ত যাবে না, তার মানে সে কিন্তু সাবজেক্ট পায় নাই। ভাবছেন একবার, 700 পজিশন থেকে আপনি সাবজেক্ট পাবেন না যদি না আপনি পাস মার্ক বা এই যে সঠিক উত্তরের যে ইয়েটা রয়েছে, এখানে নিয়মটা রয়েছে, এটা যদি আপনি ফিল আপ না করেন। এটা তো অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও আজকের। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। জীববিজ্ঞান অনুষদের মধ্যে ভূগোল, মনোবিজ্ঞান এখানেও সেম, বিশ্লেষণ দক্ষতা 8, এখানেও বিশ্লেষণ দক্ষতা হইলো কত, 7। এই যে মনোবিজ্ঞান যেটা, এটার আবার কাহিনী কি, মনোবিজ্ঞান বিষয় সহ আপনাকে এখানে আসতে হবে, তার যদি মনোবিজ্ঞান না থাকে কিন্তু সেই সাবজেক্টটা পাবে না। এই জন্য এই মনোবিজ্ঞান আর ভূগোল এই সাবজেক্টগুলো থাকা লাগে, না হলে কিন্তু আপনি পাবেন না। সেই জন্য তেমন একটা ধরা হয় না এই দুইটা সাবজেক্টকে, বেশিরভাগ উপরের গুলো নিয়ে আলোচনা করা হয়। তো আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। আচ্ছা, নেক্সট আমি D1 সম্পর্কে যদি একটু দেখাই, জাস্ট এমনিতেই নরমালি এটা D1, এখানে যে ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স রয়েছে, এখানে ইংরেজিতে 7 লাগবে, বাংলা বা ঐচ্ছিক ইংরেজি যেটা 8 লাগবে, সাধারণ জ্ঞান 8 লাগবে। এখানে ব্যবহারিক টেস্ট রয়েছে, ফিল্ড টেস্ট এবং খেলাধুলা, সনদ লাগবে। আপনার যদি সনদ থাকে তাহলে এখানে আপনি পরীক্ষাতে সহজে চান্স পেয়ে যেতে পারেন। এখানে দেখেন এই যে নাম্বারগুলো দেওয়া আছে সেম ভাবে, কাট মার্ক সামথিং আপনার 60+ পাইলে আপনার হয়ে যাওয়ার কথা, এখানে আরো কম পাইলেও হওয়ার কথা। আচ্ছা, তারপর আমরা দেখি এটা ইংলিশ 10টা বেসিক ক্লাস, যেটার কথা বললাম। আপনারা যারা নতুন স্টুডেন্ট রয়েছেন, জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন, তাহলে আপনাদেরকে কি করা হবে, 10টা ক্লাস দেওয়া হবে। 10টা ক্লাস কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে নেক্সট আমরা যদি দেখি, আমাদের 3টা ব্যাচ ক্লাস শুরু হয়ে যাবে আগামীকাল থেকে ইনশাআল্লাহ। এই যে 3টা ব্যাচ রয়েছে আমাদের, মানে 11 সেপ্টেম্বর থেকে শুরু হবে আর কি, আমি 10 সেপ্টেম্বর ভিডিও করতেছি। আচ্ছা, আমরা দেখি ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1, সেকেন্ড টাইমার ফাউন্ডেশন 2, বিউপি এফএএস এফএএস ফাউন্ডেশন 1, এই 3টা ব্যাচ। এটা হলো ফার্স্ট টাইমারদের জন্য, এটা হলো সেকেন্ড টাইমারদের জন্য। আমাদের যে অন্যতম ব্যাপার সেটা কি, আমরা কিন্তু গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নেব, যেখানে আপনি ডাইরেক্ট আনমিউট করে মেন্টরের সাথে যোগাযোগ করতে পারবেন। মেন্টরকে আপনি বলতে পারবেন যে ভাইয়া এই জায়গায় আমি বুঝি নাই, আরেকটু যদি ভালোভাবে বোঝাই দিতেন, বা আমি এইটা বুঝি নাই আরেকবার বলেন, এইরকম ব্যাপারটা আপনি ডাইরেক্ট মেন্টরের সাথে যোগাযোগ করতে পারবেন। এখানে আমাদের ক্লাসগুলো সব গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে নেওয়া হয়। তো আপনারা সেটা ইনশিওর করার জন্য বিকাশ, নগদ বা রকেটে এই যে নাম্বারটা রয়েছে, ক্যাশ ইন বা সেন্ড মানি করে নক দিতে পারেন। আর ডিটেইলস জানার ইচ্ছা থাকলে এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি নক দেবেন, তাহলেই হয়ে যাবে। আমি যদি আমাদের মেন্টরদের সম্পর্কে বলি, আমাদের মেন্টর প্যানেলটা অনেক স্ট্রং। ঢাকা ইউনিভার্সিটি থেকে রয়েছে, আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রয়েছে, রাজশাহী ইউনিভার্সিটি রয়েছে, সব ইউনিভার্সিটি থেকে কিন্তু রয়েছে। আমরা যে কোনো সমস্যায় জাস্ট আমাদেরকে নক দিবেন, আমরা সেটা সলভ করে দেবো। ব্যাচে ভর্তি হওয়ার পরে আপনাকে সবাই ওয়েলকাম মেসেজ জানাবে, তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনার যে কোনো ধরনের আপনার মোটিভেশন লস হয়ে যাচ্ছে, এটা নিয়ে আলোচনা করতে পারেন, বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চাইলে সেই আপুকে নক দিতে পারেন, চট্টগ্রাম জানতে চাইলে আমাদের কাছে নক দিতে পারেন। আপনার ইচ্ছা যে কোনো কোশ্চেন করবেন আমাদেরকে, আমরা সেটা আপনাদেরকে সলভ করে দিব। আর মেন্টর প্যানেলের অন্যতম যে সুবিধা আপনার কাছে, সেটা হলো কনফিউশন কোশ্চেন নিয়ে আপনার টাইম ওয়েস্ট করতে হবে না। আর মাঝখানে যে 3জন এরা কিন্তু আমাদের ব্যাচেরই স্টুডেন্ট ছিল, তো আমাদের স্টাইলে আপনাদেরকে বোঝাতে পারবে, কোনো সমস্যা নেই।
তো আপনি আমাদের কাছে কিসের জন্য ভর্তি হবেন, আমাদের সাকসেস লিস্ট দেখতে পারেন, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আমরা কিন্তু এই বছর ইনশাআল্লাহ অনেক বড় করে একটা গ্র্যান্ড সেলিব্রেশন করব। বিগত বছরে যারা চান্স পেয়েছে আর কি 304 বা 5 সামথিং হবে। আচ্ছা, আপনি যদি চান যে আমাদের ফ্রি ব্যাচে জয়েন হইতে, আমাদের ফ্রি ব্যাচে জয়েন হতে পারেন, যার মাধ্যমে আপনি রেগুলার আমাদের যে লাইভ ক্লাস হয় আবুল মাহমুদ পেজে, এই লাইভ ক্লাসগুলো করতে পারবেন যথাসময় এবং সাজেশনমূলক বিভিন্ন ধরনের ভিডিও পাবেন। এই ভিডিওগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। চট্টগ্রামে যে আজকে যে আলোচনা করলাম এটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে এই যে আমাদের নতুন লোগোটা দেখতেই পাচ্ছ। তো মেইনলি আজকে তোমাদের সাথে আমার এই পর্যন্ত আলোচনা ছিল। মেইনলি আজকে আমি দেখালাম যে কাট মার্ক, সিরিয়াল এবং আমাদের পাস মার্ক। এটার মধ্যে সবচেয়ে যেটা মানে পরিবর্তন হবে না যেটা, সেটা হলো আমাদের পাস মার্ক। পরিবর্তন হবে না, যদি হয় সেটা নিয়েও কিন্তু আমরা ভিডিও বানাবো এবং লাস্ট অনুযায়ী তোমাকে এই মার্কটাই কি করতে হবে, ক্যারি করা লাগবে। তো পাস মার্কটাই আজকের আলোচনার মূল বিষয় ছিল এবং আমরা কাট মার্ক এবং আমাদের সিরিয়াল যেটা রয়েছে সেটা সম্পর্কে ধারণা দিলাম। বি ইউনিটে কোনো সিরিয়াল নেই, আপনার পজিশন যেরকম সেই অনুযায়ী সাবজেক্ট পাবেন। সায়েন্স, আর্টস, কমার্স কোনো ভাগ নেই, জাস্ট আইআর যে সাবজেক্টটা রয়েছে সেখানে জাস্ট একটু ভাগ রয়েছে, তাছাড়া কোনো ভাগ নেই। তারপরে আমাদের ডি ইউনিটে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স আলাদা আলাদা প্রতিযোগিতা, এদের সিটগুলো কিন্তু কি করা আছে, ভাগ করা আছে। এখানেও সবাই পরীক্ষা দিতে পারবে। পাস মার্কটা এখানকার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর কাট মার্ক যেটা, এখানে 65 প্লাস কখনো হয়, কখনো 62 প্লাস। তো আপনার ধারণা থাকবে, ধারণা রাখবেন আর কি যে আমার 65 প্লাস রাখতেই হবে। আর আপনি এইভাবে প্রিপারেশন নেবেন যে না আমাকে ফার্স্ট হইতে হবে, টপ 100 এর মধ্যে থাকতে হবে, এরকমের জন্য আমার কত লাগবে, 80 প্লাস আমি তোলার চেষ্টা করবো, বাকিটা পরে দেখা যাবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। আমি ছিলাম রাকিবুল ইসলাম, উইলান অ্যাডমিশন কেয়ার থেকে। আসসালামু আলাইকুম।